এন্টারটেইনমেন্ট নিউজ ও স্পোর্টস জোনে আপনাকে স্বাগত। জানিয়ে দেব খেলাধুলা বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলি। আল হিলালে প্রতি মিনিটে নেইমারের আয় 4,43,00,000 টাকা। এবার চিটাগাং কিংসের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ। বিপিএলে বাড়ল প্রাইজ মানি। আবারও ক্রিকেট মাঠে ফিরছেন এবিডি ভিলিয়ার্স। চিটাগাংয়ের বিপক্ষে পূর্ণরূপে ফেরার কথা জানালেন রংপুরের কোচ। তখন শুনছিলেন খেলাধুলা বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শিরোনাম। এরপর থাকবে বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন আমাদের চ্যানেল সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আল হিলালে প্রতি মিনিটে নেইমারের আয় 4,43,00,000। দীর্ঘ ইনজুরির কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল নেইমার জুনিয়রের। 32 বছর বয়সী এই ফুটবলার যোগ দিচ্ছেন শৈশবের ক্লাব সান্তোসে। তার আগে সৌদি আরবের ক্লাবটিতে 18 মাসের যাত্রায় বিশাল অঙ্কের অর্থ পকেটে ঢুকিয়েছেন নেইমার। 2023 সালের আগস্টে পিএসজি থেকে $90 মিলিয়ন ইউরো খরচে আল হিলালে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। সে সময় বছরে তার পারিশ্রমিক ধরা হয়েছিল $104 মিলিয়ন। অর্থাৎ 2 বছরে সেখান থেকে তিনি পাওয়ার কথা ছিল $208 মিলিয়ন। কিন্তু দীর্ঘ ইনজুরির কারণে মাঠে ঠিকঠাক প্রতিনিধিত্ব করতে না পারায় তার সঙ্গে আগেভাগেই সম্পর্ক ছিন্ন করেছে আল হিলাল। আনুষ্ঠানিক সমঝোতার বিচ্ছেদ হওয়ায় চুক্তির পুরো সময় টাকাও নিচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা। ফলে 18 মাসে তিনি পাচ্ছেন $156 মিলিয়ন, $121.60 ধরে, যার পরিমাণ দাঁড়ায় 1,896,96,00,000 টাকা। নেইমার এই পুরো অর্থটা পেয়েছেন মাত্র 7 ম্যাচ খেলে, যেখানে মাঠে তিনি ছিলেন 428 মিনিট। অর্থাৎ আল হিলালের হয়ে মাঠে খেলে মিনিট প্রতি দাঁড়ায় 4,43,71,495 টাকা। ম্যাচের হিসাবে তার আয় প্রায় 271 কোটি টাকা। আল হিলালের হয়ে 7 ম্যাচে 1 গোলে ও 3 অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে গোল অবদান 4। সেই হিসেবে গোল অবদানের জন্য তিনি আয় করেছেন 474,23,00,000 টাকারও বেশি। 2023 সালের আগস্টে সৌদি লীগের দলবদলে রেকর্ড গড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমিনের পর তৃতীয় সুপারস্টার হিসেবে মধ্যপ্রাচ্য লিগটিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে যোগ দেওয়ার পর থেকে ইনজুরিতে জর্জরিত ছিলেন তিনি। 2023 সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের উরুগুয়ে বিপক্ষে খেলার সময় এসিএল এর ইনজুরিতে পড়েন তিনি। যেই ইনজুরির কারণে পরের বছর অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। গত বছর অক্টোবরে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। আল আইনের বিপক্ষে বদলি হিসেবে নামেন তিনি, কিন্তু পরের ম্যাচেই ফের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান তিনি। তাতে 1.5 বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে 7 ম্যাচের বেশি খেলতে পারেননি নেইমার। এবার দেখার পালা নিজের দেশ, নিজের শৈশবের ক্লাব সান্তোসে গিয়ে পুনররূপে ফিরতে পারেন কিনা নেইমার। 2026 সালে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে হলে তাকে ফের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এবার চিটাগাং কিংসের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল একাদশ আসর শুরু হয়েছিল আশার আলো ছড়িয়ে, কিন্তু সময়ের সাথে টুর্নামেন্টের সুনাম যেন হারিয়ে যাচ্ছে। মাঠের পারফরম্যান্স নিয়ে নানা গুঞ্জন, সন্দেহজনক আচরণ আর এবার পারিশ্রমিক বকেয়ার মতো অভিযোগে জর্জরিত হচ্ছে বিপিএল। সবশেষে বিতর্ক চট্টগ্রামের দল চিটাগাং কিংসের ঘিরে। ফ্রান্সাইজিটির বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন 2 বিদেশি ক্রিকেটার, পাকিস্তানের খাজা নাফি ও আফগানিস্তানের জোবায়েদ আকবরী। শুধু বকেয়া পারিশ্রমিক নয়, তাদের দেশে ফেরার জন্য বিমানের টিকিটও দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজি, এমনটাই জানিয়েছেন তারা। চিটাগাং কিংসের মালিক শামির কাদের চৌধুরীর অভিযোগের সত্যতা স্বীকার করে জানিয়েছেন তাদের পারিশ্রমিক শীঘ্রই পরিশোধ করা হবে। আমরা আগেই বলেছিলাম তারা যাওয়ার সময় অর্থ বুঝে পাবে। চট্টগ্রামের হয়ে চলমান আসরে একটি মাত্র ম্যাচ খেলা জুবায়েদ আকবরী গণমাধ্যমকে জানান আজ দেব কাল দেব বলে ঘোরাচ্ছে, এমনকি দেশে ফেরার টিকিটও দিচ্ছে না। এটা খুবই হতাশাজনক। পাকিস্তানের তরুণ ক্রিকেটার খাজা নাফিও এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তিনি বলেন, বাংলাদেশের সম্মানের কথা ভেবে এতদিন চুপ ছিলাম, কিন্তু যদি পারিশ্রমিক না পাই দেশে ফেরার আগে সব প্রকাশ করব। এদিকে চিটাগাং কিংসের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি হঠাৎ দেশে ফিরে যাওয়ার ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তবে মালিক শামির কাদের চৌধুরী এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানান আফ্রিদি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। বিপিএল এর মতো বড় মাপের একটি টুর্নামেন্ট এমন বিতর্ক প্রশ্ন তুলেছে টুর্নামেন্টের পেশাদারিত্ব ও ব্যবস্থাপনার উপর। বিদেশি খেলোয়াড়দের সাথে এ ধরনের আচরণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।
বিপিএলে বাড়ল প্রাইজ মানি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলমান 11তম আসরে বাড়ল প্রাইজ মানি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবার বিপিএল চ্যাম্পিয়নদের দিবে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানি। এবছর বিপিএল এ চ্যাম্পিয়ন দল পাবে 2.5 কোটি টাকা, যা আগে ছিল 2 কোটি টাকা। রানার্স আপ দল পাবে 1.5 কোটি টাকা। গত মৌসুমে পেয়েছে 1 কোটি টাকা। ফাইনালে ওঠা দুই দলের প্রাইজ মানি অর্ধ কোটি বা 50 লাখ টাকা করে বেড়েছে। এছাড়া প্লে অফে ওঠা বাকি দুটি দলকেও প্রাইজ মানি দেবে বিসিবি। অতীতে তৃতীয় ও চতুর্থ স্থানের অধিকারী দলের জন্য কোনো অর্থ পুরস্কার বরাদ্দ ছিল না। এবছরে সেরা চারে যেতে পারলেই মিলবে প্রাইজ মানি। সেক্ষেত্রে তৃতীয় হওয়া দল পাবে 60 লাখ টাকা, অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে যারা ফাইনালে উঠতে ব্যর্থ হবে আর এলিমিনেটর ম্যাচ হেরে চতুর্থ স্থান অর্জন করা দল পাবে 40 লাখ টাকা, অর্থাৎ তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করা দলের জন্য বরাদ্দ করা হয়েছে 1 কোটি টাকা। বিপিএল এর লিগ পর্বের আরও 6টি ম্যাচ বাকি আছে। ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের। শেষ চারে দৌড়ে আছে চিটাগাং কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। প্লে অফের লড়াই শুরু হবে 3 ফেব্রুয়ারি। এদিন এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। 5ই ফেব্রুয়ারি মাঠ গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। শিরোপা নির্ধারণী ফাইনাল 7 ফেব্রুয়ারি। আবারও ক্রিকেট মাঠে ফিরছেন এবিডি ভিলিয়ার্স। অবসরের প্রায় 4 বছর পর আবারও ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন এবিডি ভিলিয়ার্স। বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি তিনি। টি-20 ক্রিকেট হোক বা টেস্ট, ব্যাট হাতে তার বিধ্বংসী মেজাজ দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। সবকিছু ঠিক থাকলে আরও একবার তাকে খেলতে দেখতে পারবেন সমর্থকরা। জানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডস প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে ডিভিলিয়ার্সকে। সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের হয়ে খেলবেন তিনি। এই প্রতিযোগিতায় সাধারণত অবসর নেয়া এবং বোর্ডের সাথে চুক্তি না থাকা ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকেন। ক্রিকেট মাঠে কামব্যাক প্রসঙ্গে ডিভিলিয়ার্স বলেন, 4 বছর আগে আমি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম, কারণ খেলার তাগিদ আর অনুভব করছিলাম না। সময় পরিবর্তন হয়েছে, এখন আমার ছোট ছেলেরা খেলা শুরু করেছে। আমি এখন বাগানে তাদের সাথে খেলি। এটা নতুন করে আমার মধ্যে খেলার ইচ্ছা জাগিয়েছে। চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ড খেলার জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন মিস্টার 360 ডিগ্রি। তিনি বলেন, আমি জিমে যাওয়া শুরু করেছি, নেটে অনুশীলনও করছি। আমি চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ড খেলার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছি। সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের হয়ে ডিভিলিয়ার্স ছাড়াও খেলতে দেখা যেতে পারে জ্যাক ক্যালিস, ডেল স্টোন, ইমরান তাহিরের মতো ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডের প্রথম মৌসুমে খেলতে দেখা গেছে তাদের। গত মৌসুমে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স হয়েছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। সূত্র হিন্দুস্তান টাইমস নিউজের। চিটাগাংয়ের বিপক্ষে পুরনোরূপে ফেরার কথা জানালেন রংপুরের কোচ। বিপিএলে টানা 8 ম্যাচ জয়ের প্লে অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে। সর্বশেষ টানা 2 ম্যাচে একই প্রতিপক্ষ দুর্বার রাজশাহীর কাছে হারে তারা। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নদের এমন ছন্দপতনের কারণ জানতে চাওয়া হয়েছিল কোচ মিকি আর্থারের কাছে। আজ মিরপুরে দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে মোমেন্টাম হারানোর ব্যাখ্যাও দিয়েছেন আর্থার। তার মতে 8 ম্যাচ পর পাওয়া 6 দিনের লম্বা বিরতিতে দলের ছন্দপতন হয়েছে। সঙ্গে জানিয়েছেন শীঘ্রই তার দল পুরনো রূপে হাজির হবে। তিনি বলেছেন, আমার মনে হয় আমরা মোমেন্টাম কিছুটা হারিয়ে ফেলেছি। টানা 8 ম্যাচের আমরা সত্যি ভালো ক্রিকেট খেলেছি। এরপর 6 দিনের বিরতি ছিল এবং এরপরই আমরা সেই মোমেন্টাম হারিয়ে ফেলেছি। প্লে অফের আগে নিজেদের ছন্দে ফিরতে চান আর্থার। এজন্য রংপুরে কোনো এক ক্রিকেটার পারফরম্যান্সের বারুদটা জ্বালিয়ে দেখো, এমনটা চান দক্ষিণ আফ্রিকার কোচ। 56 বছর বয়সী কোচ বলেছেন, কেউ যদি সেই বারুদটা আবার জ্বালিয়ে দিতে পারে তাহলেই আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। তবে সেটা খুব দ্রুতই করতে হবে। আগামী সপ্তাহে টুর্নামেন্টের মূল অংশেরই আগে চিটাগাং কিংসের বিপক্ষে আগামীকাল মুখোমুখি হবে রংপুর। কালকেই পুরনোরূপে ফিরতে চাওয়ার কথা জানিয়েছেন আর্থার। তিনি বলেছেন, আমাদের শুধু জয়ে ফিরতে হবে এবং আগামীকাল ভালো পারফরম্যান্স করতে হবে এবং আমরা সেটাই করে দেখাবো। শামির প্রত্যাবর্তন ম্যাচে ভারতের হার, টিকে রইল ইংল্যান্ড। 435 দিন পর ভারতের জার্সিতে খেলতে নামলেন মোহাম্মদ শামি, কিন্তু অভিজ্ঞ এই পেসারের ফেরাটা খুব সুখকর হলো না। 5 ম্যাচ সিরিজের তৃতীয়টিতে ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে 26 রানে হেরে গেল ভারত। রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আজ আগে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 171 রান করেছিল ইংল্যান্ড। রান তাড়া করে নেমে ভারত 9 উইকেট হারিয়ে তুলতে পারে 145 রান। এই জয়ের সিরিজ বাঁচিয়ে রাখল ইংলিশরা। কলকাতা এবং চেন্নাইতে প্রথম দুটি টি-20তে জিতেছিল স্বাগতিকেরা।